আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। যে ব্রেকিং নিউজ হলো বিশ্বব্যাপী আদিবাসী দিবস উদযাপন 2025 পশ্চিমবাংলায়। তৃতীয় দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 4 দিন ব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন 2025 হয়ে গেল খড়গপুর 1 নম্বর ব্লকের 3 নম্বর ভেটিয়া অঞ্চলের পোড়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রভাত ফেরির মাধ্যমে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়। অন্যদিকে দাসপুর এর গোবিন্দপুর ফুটবল ময়দানে সাড়ম্বরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস 2025। আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ, দাসপুর ব্লক, মানিক মুন্ডা কমিটি ও ভারত জাকাত মাঝি পারগানা মহল, দাসপুর 1 নম্বর ও 2 নম্বর মুলুক কমিটি। সকাল 10টায় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ অর্পণ শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়। 10:30 শুরু হয় বাইক র্যালি গোবিন্দপুর থেকে কলোরা বাস স্ট্যান্ড হয়ে বকুলতলাতে ভগবান বিরসা মুন্ডা সিধু কানু মূর্তিতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অঞ্জনী কুমার তেওয়ারি।
দাসপুর ব্লকের প্রাক্তন সভাপতি মাননীয় সুনীল ভৌমিক, ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর 1 নম্বর ও 2 নম্বর মুলুক কমিটির সহ সভাপতি মাননীয় বাপি হাঁসদা, মাননীয় রাহুল সিং, অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ দাসপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লক মানিক মুন্ডা কমিটির সম্পাদক মাননীয় রাজু বাডরা, সভাপতি মাননীয় রাম গোড়াই, সহসভাপতি মাননীয় রামপূর্তি, অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই মহাশয়। প্রায় শতাধিক বাইক অংশগ্রহণ করেছিল র্যালিতে। মুকুলতলা থেকে র্যালি যায় সিঙ্গাখাই ঝলকা পর্যন্ত। ঝলকা থেকে র্যালি ঘুরে আসার পথে হরিরাজপুর স্কুলের সামনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় শ্রীকান্ত সয় ও ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। র্যালি রাজনগর বাজারপুকুর মোড় হয়ে দাদপুর কালমি জোর ব্রাহ্মণ বসান হয়ে গোবিন্দপুরে সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্ব আদিবাসী এই অনুষ্ঠানে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের যোগদান ছিল চোখে পড়ার মতো। আদিবাসীদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী নেতৃত্ব। দেখতে থাকুন সেই বিশ্ব আদিবাসী দিবস পশ্চিম বাংলায় পালনের খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। আমরা লড়াই করব। আমরা আজকের দিনে আমাদের ভাষা ও ভাষা এর সঙ্গে লাগু করতে হবে এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজভাষা হিসাবে ও ভাষাকে স্বীকৃতি দিতে হবে। এই আমাদের দাবি। আদিবাসীদের উপর অত্যাচার যাতে না হয় তার জন্য আজ আমরা বাইক র্যালি করছি। আদিবাসীদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। আদিবাসীদের ভাষা, আদিবাসীদের সংস্কৃতি, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সারা বিশ্বব্যাপী আজকের দিন 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। এখন আমি অনুরোধ করবো আমাদের অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের কর্মকর্তা সভাপতি মহাশয় শ্রীকান্ত সিং, আপনি যেখানে ছোট্ট একটা ক্ষুদ্র অনুষ্ঠান রয়েছে, কর্মসূচি রয়েছে, আসুন। দাসপুর 1 নম্বর ও 2 নম্বর কমিটির সম্পাদক। আজ আমরা 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করছি। গোবিন্দপুর থেকে আমরা র্যালির মাধ্যমে শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান, যেটা করলা হয়ে বকুলতলা ভায়া হয়ে সিঙ্গাঘাই ঝলকা পর্যন্ত, ওখান থেকে আমরা ঘুরে গোবিন্দপুর পর্যন্ত এসেছি। আমাদের একটাই জিনিস, মেলা খেলা বা অনুদান নয়, আমরা চাই আমাদের আদিবাসী সমাজের অধিকার, সাংবাদিক অধিকার, যেটা আমরা পাচ্ছি না। আর একটা হুঁশিয়ারি এখনই দিয়ে যাচ্ছি আমরা যে বিডিও থেকে বা প্রধান থেকে সমস্ত জায়গায় ডেপুটেশন দিয়েছি, এই আমাদের দাসপুর ব্লকের ভূমিহীন যারা আবাস পায়নি, রাস্তাঘাটের অসুবিধা, পথপাতির অসুবিধা, সেগুলো যদি আমরা উন্নয়ন না দেখি, আগামী বিধানসভা
2026 বিধানসভা, সে বিধানসভার আমরা আদিবাসী সমাজ থেকে আমরা বয়কট করব এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। এটা যেন মনে থাকে, সমস্ত সরকারি দপ্তরকে জানিয়ে রাখছি। আমরা সমস্ত জায়গায় ডেপুটেশন দিয়েছি। আজকে দাসপুরে 90% মানুষ ভূমিহীন, যাদের বাসস্থানটা অস্তিত্ব নেই, তাদের জন্য সরকার কী হচ্ছে? আমরা যেখানে যাচ্ছি বিডিওরা বলছেন কি, এসডিওরা বলছেন কি যে আপনারা তাদের তথ্য জমা দিন। তাহলে এই পঞ্চায়েত মেম্বাররা কী করছেন? আজকে প্রধানরা কী করছেন? তাদের কি কোনো দায়িত্ব নেই যে তাদের এলাকার বাসিন্দারা কী অবস্থা আছে তাদের কি জানা দরকার নেই, না বলার দরকার নেই? আগামী দিনে একবারে দুটো সংগঠন থেকেই আমরা অল ইন্ডিয়া আদিবাসী সমাজ ও ভারত জাগাত মাঝি পরগনা মনোজ দাসপুর ব্লক কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা 2026-এর আগে ভোট বয়কট এবং বৃহত্তর আন্দোলন, সে পথ অবরোধ হোক বা কিছু হোক, আমরা করার জন্যে তৈরি হচ্ছি। জয়। অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য এবং দাসপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লক কমিটির মানকুমিল্লা কমিটির সম্পাদক। আজ আমরা 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করছি। গোবিন্দপুর থেকে আমরা র্যালির মাধ্যমে শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান, যেটা করলা হয়ে বকুলতলা ভায়া হয়ে